মহারানী আমায় সব বললো? হ্যাঁ গো অর্জুনদা, আমি তো ওখানে ছিলাম, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। কিসের দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো অর্জুনদা যা হয়েছে বেশ হয়েছে। গ্রেট অর্জুন বসাককে এইসব কথা বললো মহারানী? যা হয়েছে বেশ হয়েছে, এটাই উচিত। ঠিক আছে মহারানী, এবার দেখো না তোমার কথা আর উচিত জবাব আমি কি করে দিই। চম্পা। হ্যাঁ অর্জুনদা। শোন, তুই আমায় একটা খবর এনে দিতে পারবি? হ্যাঁ অর্জুনদা, তোমার থেকে একটা খবর চাইছো, তুমি বলো আমি তোমাকে 100টা খবর ইউ 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 এনে দেবো। জানো তো কি হয়েছে? পল্টু দাদা আছে ওই যে গো বামুন বাড়ির। না না না, আমি ওসব খবর জানতে চাই না। তুই আমার শুধু বল যে এখন কোন কোন সিনেমা চলছে। তুমি কি ভালো গো, এই প্রথমবার তুমি আমার থেকে আমার মনের মতো খবর জানতে চেয়েছো। তুমি চিন্তা করো না, কোথায় কি সিনেমা চলছে আমার সব মুখস্থ। মুখস্থ? তাহলে বল বল বল। সেটা হচ্ছে সুমনায় চলছে তোমার সিঁদুর মাথায় দিলাম। অভিষেকে চলছে তুমি আমার আমি তোমার আর কে তোমার। আর স্বর্ণায় চলছে দূর কহি মত যা। আর সেটাই চলছে গুপ্তি পাড়ার গুপ্ত কথা। ঠিক আছে শোন, ঘেটে গেল যেন কেমন সব। তুই আমার এইটুকু বল যে এগুলোর মধ্যে সব থেকে ভালো কোনটা? ওই যে সেটাই চলছে গুপ্তি পাড়ার গুপ্ত কথা। চম্পা এদিকে। শোন, তুই এক্ষুনি বেরো বুঝলি, গিয়ে ওই সিনেমাটা যেটা বললি ওটার আজকের ইভিনিং শো এর 12টা টিকিট কেটে নিয়ে চলে। গুপ্তি পাড়ার গুপ্ত কথা? আবার কি হলো? ওই সিনেমাটা আমি দুবার দেখেছি, আমার না আরেকবার দেখার ইচ্ছে ছিল, কিন্তু বৌদি তো আমাকে ছাড়বে না। আরে দূর, আজে বাজে জিনিস নিয়ে কেন টেনশন করিস বলতো? তোর ছুটির ব্যবস্থা আমি করে দেবো, হয়েছে যা। সত্যি তুই কি ভালো গা। এই দাঁড়া, একটা কাজ আছে। শোন, তুই একটা কাজ করবি, তুই গিয়ে না আমাদের গ্যাং যারা আছে ঠিক আছে তাদের সবাইকে খবর দিয়ে দে, মানে ওই চান্দু পলা সবাইকে জানিয়ে দে যেন আজকে সন্ধ্যের ইভিনিং শোতে আসে। হ্যাঁ, ক্যাংলা কিছুকে বলে দিবি যে আজকে সন্ধ্যেবেলায় দোকান যেন বন্ধ করে রাখে। আজ আমরা সবাই মিলে সিনেমা হলে গিয়ে একবারে হুল্লোড় করবো। মহারানী, বেশ হয়েছে বলেছ না? তুমি কি ভেবেছ আমি সারাক্ষণ মনমরা হয়ে পড়ে থাকবো? না 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 না, সরি, সেটা যে হবে না। আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমি কতটা ভালো আছি, কতটা আনন্দে মস্তিতে আছি। সেটাই দেখবে এবার তুমি। কি ওরা আসছে না কেন বলো তো? আহা, কিছুক্ষণ আগেই তো ফিরি তো অর্জুনের সাথে কথা বলতে গেল। আরে বাবা, ওরা কৃষ্ণাদের বাড়ি থেকে যে এলো কিছু বললো? কখন বলবে বলতো, এসেই তো ওপরে দৌড় লাগালো। আমার কিন্তু মনে হচ্ছে দাদা এত সহজে ওরা কৃষ্ণাকে কিছু বোঝাতে পারবে না। এবার তো তুই নেগেটিভ কথা বলছিস কেন? এই যে আমাদের সবাইকে বোঝালি যে পজিটিভলি ভাবো, নেগেটিভ চিন্তা ভাবনা করো না, তুই এসব উল্টোপাল্টা কথা বলছিস কেন? শোন, পিন্টু চরণ আর মাধবীলতা এদের দুজনের উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। মানে মিরাকেল যদি কেউ করতে পারে তাহলে এরাই পারবে। আমি সে কথা বলছি না দাদা। কি বলছিস? আমি বলতে চাইছি যে একবারের চেষ্টায় অর্জুন বা কৃষ্ণাকে কিছু বোঝানো সম্ভব না, এটা আমার মনে হচ্ছে। আহা, দেখাই যাক না ওরা কি করতে পারে। শুধু শুধু কেন বল? কি করছে বলতো উপরে? আসছেন এই তো, এই কি হলো বল, কি হয়েছে? কৃষ্ণা কিছু বললো? অর্জুন কি বললো? ওরা কি বললো? মানে খুব বিশেষ একটা লাভ হলো না জানো? মানে আরে বাবা, না অর্জুন আর কৃষ্ণাকে ঠিকঠাক করে সব বুঝিয়ে বলেছিস তো? কৃষ্ণাকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করলাম গো, কিন্তু ওর যা মনের অবস্থা, আমাদের কোনো কথা শুনলো না। অর্জুনকেও বোঝালাম, কিন্তু কোনো গুরুত্বও দিল না। আমি ঠিক এই কথাটাই তোমাদের বলতে চাইছিলাম, এত সহজে ওই দুজনকে কনভিন্স করানো যাবে না, এটা আমি জানতাম। আরে কথাগুলো তো আমাকে বলে কোনো লাভ নেই।
এখন কাকে কাকে ধরবো বল, কি করে এই সমস্যার সমাধান হবে সেটাই তো বুঝতে পারছি না। গো এবার তাহলে কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার না একটা কথা মনে হচ্ছে, বলবো? হ্যাঁ বল। বলছি যে এখন যদি কেউ এই সমস্যাটার সমাধান করতে পারে তাহলে তারা হচ্ছে দুই দাদু। আমাদের এখন উচিত দুই দাদুকে গিয়ে বলা। হ্যাঁ, কিংকং ঠিক বলেছে। কৃষ্ণা অর্জুন আমাদের কারোর কথা শুনবে না। যদি কারোর কথা শোনে সেটা হচ্ছে দুই দাদু। বলছিস? ঠিক আছে, তোরা যখন বলছিস জগৎটা তাই করতে হবে। তাছাড়া এখন বাবার হর কাকার উপর ভরসা করা ছাড়া অন্য কোনো উপায়ও তো নেই। কিরে মীরা, হলো? হ্যাঁ, এই না হয়ে গেছে। বাহ, ভেরি গুড। এই তো গুড। নাও এবার এই দুটো করে নাও। চন্দন, এসে লেখা হয়েছে? আর 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড। এতক্ষণ ধরে কি লিখছিস তুই? দেখি তো, দে তো, দে। কি অনেক লিখেছো, দাও দাও। হয়ে গেছে। ইস, ছি 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 ছি, এটা হাতের লেখা চন্দন, এটা হাতের লেখা। হাতের লেখার জন্য তুমি 0 পাবে। এটা কি বানান হয়েছে? এত স্পেলিং মিস্টেক কি করে হয় চন্দন? আমি এতবার শেখাচ্ছি তোমায়। ধরো, বানান ঠিক করো, তারপর আমাকে দেবে আবার। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটা ফুলটু ঘোষণা আছে। মীরা চন্দন, আজকে বিকেলে তোমরা একদম ফুলটু রেডি হয়ে থাকবে, আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব। কি সিনেমা দেখাবে চম্পাদি? এই যে আমাদের শোনো শোনো শোনো, তুমি দেখাবে? আরে না রে, আমি সিনেমা দেখাবো না, সিনেমা দেখাবে আমাদের অর্জুন দা। তা অর্জুন হঠাৎ সিনেমা দেখাবে কেন? ও জানো তো কৃষ্ণাদি, অর্জুন দা কি বলছিল যে যারা দুঃখে থাকে, কষ্টে থাকে, তারা বাড়িতে বসে থাকে, কিন্তু যারা আনন্দে থাকে, ফুর্তিতে থাকে, তারা সিনেমা দেখতে যায়। ওই জন্য অর্জুন দা আমাকে ঘাচাং করে টাকা বের করে দিল, বলে যা চম্পাও সিনেমার টিকিট কেটে নিয়ে আয়। এই মীরা চন্দন, শোন না শোন না, আমরা সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, এই এক টিকিট, তোরা কিন্তু একদম ফুলটু রেডি হয়ে থাকবি, আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, সব খাবো, ঠিক আছে? তোরা রেডি হয়ে থাকবি, আমি চললুম। চন্দন, তুই না সিনেমা দেখতে যা, আমি যাব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মীরা, এদিকে আয়। শোন মীরা, আজ আমরা পার্লারে যাব, ম্যানিকিউর, পেডিকিউর, ফেশিয়াল, ম্যাসাজ সব করব, বুঝেছিস তুই? যা এখন পড়তে বস। চন্দন, পড়তে বসে যাও। অর্জুন বসাক, কি ভেবেছো তুমি? তুমি একাই ফুর্তিতে থাকতে পারো, তাই না? আমিও তোমায় দেখিয়ে দেব, আমিও মজা করতে জানি। এই দাঁড়া, আরে বল না কি সারপ্রাইজ? আরে বাবা বলবি তো রে বাবা, হাসমুখ লালের মতো দাঁড়িয়ে আছি, বল না। আরে বাবা তোরা একটু থাম না, তখন দেখে কানের কাছে প্যানার 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 করে যাচ্ছে। বাবা একটু ধৈর্য ধরতে শেখ, আপাতত একটু সাসপেন্সটা বিল্ড আপ হতে দে। আরে দাদা কিসের সাসপেন্স, বল না। আরে এত ভালো লাগছে না। একদম সত্যি কথা, দিস ইজ নট ভালো লাগা ফিচার। ওকে প্লিজ তুই একটু মুখটা বন্ধ কর, বড্ড বাজে বকিস জানিস তো। আরে বাবা শোন, ধৈর্য ধর, ধৈর্য ধর, দেখ ভালো কিছু হবে। হিন্দিতে বলে না, সবর কা ফল মিঠা হতা হ্যায়। জিন্দা আয় তো জিয়া। এগুলো, আরে এগুলো তো এগুলো হচ্ছে সিনেমাটিক, এগুলো এগুলো করছে। দেখি দেখি দেখি, ও বাবা দাদা নটি ফেলো, তুমি কি টিকিটে কালো লেপো? মানে ব্ল্যাক করিস? এতগুলো টিকিট নিয়ে কি করছিস তুই? বিশালা অর্জুন দা আমাদের সবাইকে সিনেমা রাখাতে নিয়ে যাবে। দাঁড়া দাঁড়া, শুধু সিনেমা নয়, আমি আজকে ডিসাইড করেছি যে সিনেমার পর একটা ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে, কথা দিয়েছিলাম তোদেরকে খাওয়াবো। তোরা
বাবা তোকে তো বললাম তো ছুটি আমি ম্যানেজ করে দেবো, এক ব্যাপার নিয়ে প্যান করছিস কেন? সত্যি? হ্যাঁ তাই ঠিক আছে, হচ্ছে না আমি ক্যাংলা ঘেঁচু সবাইকে খবর দিয়ে দিয়েছি, আর বিষাদার গার্লফ্রেন্ডকেও খবর দিয়ে দিচ্ছি। আরে কিন্তু দাদা, তুই হঠাৎ করে এই পার্টিটা দিচ্ছিস কেন বলতো? হ্যাঁ, অল অফ আ সাডেন। মানে এ তো ঠিক ইংলিশ বললো। আরে বাবা শোন, তোরা তো আমার ভাই নাকি? হ্যাঁ আরে বাবা তোদেরকে একটা পার্টি দিতে পারবো না আমি? All of a sudden, happening this to me, love. Only love from you to me, me to him, him to shim, and him, shim, and it mane use right, you know. This is what is love. এই শুনলি আমার ইংলিশটা একটু শুনলি? আগে না, তুই এরকম সুন্দর রকমের বিচ্ছিরি ইংলিশ বলিস কি করে বলতো ছোটদা? আমি ওইটা তুই আমাদের দেখেছিস? আরে পিন্টু কোথায় ছিলি বলতো, কখন থেকে খুঁজছি তোদের। আর শোন শোন শোন, একটা ভালো খবর দেওয়ার আছে। তোর একটা কাজ করবি, আজকে ঠিক সন্ধ্যে 6টা নাগাদ একদম টিপটপ রেডি হয়ে যাবি। কেন? কোথায় যাচ্ছি জানিস আজ আমরা? সবাই মিলে সিনেমা দেখতে। সবাই মিলে যাচ্ছে? আরে হ্যাঁ, কৃষ্ণা দেবীও যাচ্ছে? সরি অর্জুন, আমি আর কিংকং না যেতে পারবো না, তুমি কিছু মনে করো না গো। আসলে কি বলতো, ওই যে বললি না কথাটা, হঠাৎ খুব আনন্দ পেয়েছিলাম, সবাই মিলে যাব, কিন্তু কৃষ্ণা দেবী না গেলে সবাই তো রইলো না। না যাবো একদিন, নিশ্চয়ই যাব, আজ নয় রে, যেদিন সবাই যাব সত্যি সত্যি ওই দিন যাব। তোমরা সবাই মিলে যাও, হ্যাঁ, খুব আনন্দ করো। আসছি। দাদা ঠিক আছে, যাবে না তো যেতে হবে না, ছাড় না, দুজন যাবে না কই পারোয়া নেই। আমরা সবাই মিলে গিয়ে খুব যে মস্তি করব, খুব যে এনজয় করব। চন্দনটা লাফাতে লাফাতে বেরিয়ে গেল। কত করে বললুম ভাতটুকু খেয়ে যা, একটা কথা শুনলো না। আমাকেও তো বলে গেল ওরা সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়ি ফিরবে। ও আমাদের চন্দনটা কিন্তু অর্জুনের খুব ন্যাওটা, সব সময় ওর নাম করে। আসলে বাবা অর্জুনও কিন্তু চন্দনকে খুব ভালোবাসে। বৌমা, ওরা কখন ফিরবে তোমায় বলেছে? আমাকে তো কিছু বলেনি মা, আপনাকে বলেছে? না, আমাকে কিছু বলে গেল না। আচ্ছা ওদের ফেরা নিয়ে তোমরা এত ভাবছো কেন বলো তো? আরে বাবা, ছেলে ছোকরার দল সিনেমায় গেছে, একটু আনন্দ হইচই করবে তবে তো ফিরবে নাকি? মা কোথায় যাচ্ছিস তুই? মা আমরা একটু পার্লারে যাচ্ছি। দেখি রে কৃষ্ণা, এই তো বললি বেরোবি না, আবার পার্লারে যাচ্ছিস কেন ঠাম্মা? অর্জুন যদি মজা করতে পারে তাহলে আমি পারি না? না না, তুই তো আগে থেকে বাড়িতে কিছু বলিসনি, তাই ঠাম্মা বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, বলিনি, এখন বলছি। সেই তো ঠিক কথাই। আমাদের কৃষ্ণা কি আনন্দ করতে পারে না নাকি? কিন্তু দিদি ভাই, এই আনন্দ করতে যাওয়াটা কি জেদ ধরে যাওয়া হচ্ছে? মানে কি বলতে চাইছো তুমি? না না, মানে আসলে কেউ বা কারা সিনেমায় গেছে, তাই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে পার্লারে যাওয়া, তো তাই হয়তো ভাবলাম। শোনো দাদু, অর্জুন বর্ষার যদি সিনেমায় যেতে পারে সবাইকে নিয়ে, তাহলে আমিও আমার বোনকে নিয়ে পার্লারে যেতেই পারি। বটেই তো, নিশ্চয়ই যাবে। আরে বাবা, এই বয়সে আনন্দ করবে না তো কি আমাদের বয়সে এসে করবে? যাও 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 যাও, তোমরা যাও। মীরা আয়।
আচ্ছা ঠিক আছে, যাচ্ছ যাও, তাড়াতাড়ি ফিরো। বাবা, একটা জিনিস লক্ষ্য করলেন? কৃষ্ণা কিন্তু এখনো সেই আগের মতোই অর্জুনের সঙ্গে রেষারেষি করছে। তার মানে তো ওদের মধ্যে এখনো টান আছে বাবা। হ্যাঁ সত্যি, ওদের দুটোকে নিয়ে যে আমি কি করি আমি ভেবে পাচ্ছি না জানো। ও বাবা, আপনি কিছু একটা করুন না। না না, করতেই তো হবেই, একটা কিছু করতে হবেই। দেখি, আমি ভবর সঙ্গে একটা আলোচনা করে দেখি। সেটাই ভালো, তুমি ভব ঠাকুরপোর সঙ্গে একটা আলোচনা করে না, যা হোক একটা কিছু ব্যবস্থা করো। বুঝলে? বললাম তো, হ্যাঁ, মানে ভবর সঙ্গে আলোচনা করবো, দেখা করে বলবো। আমি টেলর গুলো দেখতে পারবো না। টেলর? এই চম্পা, কোথায় দেরি করলাম? এখনই তো আসার কথা ছিল। মনে হয় না, তোমাদের আরো অনেক আগে আসার কথা ছিল। ও তাই না? ও দেখেছো মুখটা? আরে মারা ঠিকই বলে, বাড়ির কাজ হোক টিকিটই খুঁজে পাওয়া যাবে না, যেই সিনেমা অমনি প্রথমে এসে হাজির হয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, শোনো সব ছাড়। বলছি বাকিরা কোথায় গেল? এই তো একটু দেবো না, সিনেমা দেখতে যাচ্ছি বলে কথা। এই দাদা, বলছি কি আমার চান্দু কোথায়? তার পেছনে। গুড। আচ্ছা কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে গল্প করছো? আরে শোয়ের টাইম হয়ে গেল তো। আরে হ্যাঁ, যেতে তো হবে ঠিকই তো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই তো এসে গেল কিন্তু মীরা, চন্দন ওরা এলো না কেন এখনো? হ্যাঁ। আমি না গিয়ে বলেছিলাম কৃষ্ণাদি বোধহয় মীরাকে কিছুতেই ছাড়বে না, কিন্তু চন্দনকে হয়তো ছেড়ে দেবে। ছাড়বে না? না জানি, এই তো হিংসা হিংসা, মনের হিংসা হচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। নিয়ে যেতে পারবে না তো? ঠিক আছে, ওই পরোয়া নেই, আমরাই শুধু যাবো। কিন্তু ওই নাটা বিটকেলটা কোথায় গেল? এই যে অর্জুন, আমি এসে গেছি। এসে গেছি? দেরি করলি কেন? চল চল, আর দেরি করে আপনি চলো, আমরা যাই চল। আরে কি হলো নাকি? কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? টেলার তো দূর, সিনেমাটাই দেখা হয় কিনা সন্দেহ। এই বলছি, ওরা আবার ওইটা শুরু করবে না তো? কোনটা? ঝগড়া? দুজনে মিলে আবার সেটা শুরু করবে না তো? এইসব বাজে বাজে কথা বলছিস কেন? চুপ কর। এই তুই চুপ কর, তুই চুপ কর। আমার তো মনে হচ্ছে খুব শিগগিরই শুরু হলো বলে। তুই কেন এসব বাজে বাজে কথা বলছিস? থাম। আর তুই থাম। এই চান্দু এদিকে। বলছি কি, দেখো যদি ইমার্জেন্সি ল্যান্ডিং হয়, না মানে যদি ঝগড়া যদি হয়, তাহলে তুমি কৃষ্ণাকে একটু আটকিও। হ্যাঁ, আর তুই দাদাকে, ঠিক আছে? সরি, কৃষ্ণা দিকে আমি আর ওরে বাবা, অসম্ভব, এর কাছে আমাদের হবে না। হাই মহারানী, কেমন আছো? এর মধ্যে তো তোমার সঙ্গে দেখাই হয়নি, তাই না? এই তো অর্জুন, আমি খুব ভালো আছি। ও আসলে আমিও তোমাকে বলতে চাইছিলাম আর কি, যে আমি কতটা ভালো আছি। কি জানো তো, অনেকদিন পর না আমার মুডটা ফাটাফাটি আছে, মনটা একবারে ফুরফুরে হয়ে রয়েছে। আজকে আমি ডিসাইড করলাম এই যে সবাইকে নিয়ে একটু সিনেমা দেখে আসি। আর শুধু তাই নয়, সিনেমা দেখার পর আমরা কি করবো বলো তো? আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আচ্ছা সে ডিনার করবো। তা যাও না অর্জুন,
এসব কথা আমাকে শোনাতে কেন এসেছো? না না, আসলে কি বলতো, তোমাকে ওটাই বোঝাতে চাইছিলাম যে আমার মুডটা আজকে কতটা ভালো আছে। তা তোমার একার মুডই ভালো আছে নাকি? আর বাকিরা কি সব মন মরা হয়ে বাড়িতে পড়ে আছে? আমিও আজ আমার বোনকে নিয়ে পার্লারে যাচ্ছি। আমরা অনেকটা টাইম স্পেন্ড করব। ওহো হো হো হো, এটাই তো তোমার আর আমার মধ্যে তফাৎ মহারানী, দেখেছো তো? তুমি ভালো আছো বলে তুমি শুধু তোমার বোনকে নিয়ে একা একা চললে পার্লারে নিজে সাজতে, অথচ আমার দেখো আমি সবাইকে একসঙ্গে নিয়ে কিন্তু বেরোচ্ছি। বুঝতে পারছি তুমি এখনো আগের মতো স্বার্থপরই রয়ে গেছো। বেশ তো, তাই করো না। নিজের ঢাক নিজে পেটাতে লজ্জা করে না? চল মিয়া। দাঁড়া দাঁড়া, কি বলে গেলে? হ্যাঁ, আমি নিজের ঢাক পেটাচ্ছি? বেশ করছি, নিজের ঢাক পেটাচ্ছি, আবার পেটাবো। তোমার তো ঢাকি নেই, পেটাবে কি? তুমি দাদা 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 সিনেমা দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে।